নমস্কার বন্ধুরা, ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম জানিয়ে আজ রেস্টুরেন্ট বা হোটেল স্টাইলে বানাবো বাড়িতেই মাছের ঝোল। তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে আমার পাশে থাকুন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য এখানে আমি কাতলা মাছের চাকা ও একটা পেটি নিয়েছি। পেটিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়ার মধ্যে সাদা তেল দিয়েছিলাম, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এই মাছগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। রেসিপিটি বানানো খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, মাছগুলো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আরেক পাশ উল্টে ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ দেখুন উল্টে নিয়েছি। তো মাছগুলো দুপাশে দেখুন বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আবার পরিমাণ মতো সাদা তেল দিয়েছিলাম। তো তেল গরম হয়ে গেছে, দিলাম একটা তেজপাতা আর দেব আমি সর্ষে ও জিরে ফোড়ন। একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিলাম একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন বেটে রেখেছিলাম সর্ষে জিরে রসুন, তার সাথে একটু টমেটো দিয়েছি আর হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দিলাম কয়েকটা সেদ্ধ আলু। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলো দিয়ে এখন মশলাটা একটু কষে নেব। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 1 গ্লাস জল দেব। জলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝোল খেতে পছন্দ করেন সে ততটাই জল দিবেন। আর দেখুন জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করে নেব। তো দেখুন বন্ধুরা, ঝোল ফুটে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি আবারও 10 থেকে 15 সেকেন্ড মতো ফুটিয়ে নেব, তাহলে মাছ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তৈরি হয়ে গেল হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে মাছের ঝোল জিরে ও সরষে বাটা দিয়ে বাড়িতেই। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে।